সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, যা বলছেন জামায়াতে আমির। একটা সময় ভারতকে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শফিকুর রহমান। বাংলাদেশ আর কখনোই অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের আলোকে পরিচালিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীয় দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে, রফিকুল ইসলাম। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলুম, নির্যাতন, গণহত্যা, নিরপরাধ মানুষকে গুম, খুন, হত্যা করার কারণে। স্লোগান দেই দলের চেয়ে দেশ বড়, প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, যা বলছেন জামায়াতে আমির। রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামের যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে আমরা স্লোগান দেই আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্র্যাকটিস হলো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। বুধবার ঢাকার আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়, যাতে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না পায়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য ৩ মাস কিংবা ৫ বছর এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন। জামায়াত আমির বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে, সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। একটা সময় ভারতকে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শফিকুর রহমান। বাংলাদেশ আর কখনোই অন্য কোনো রাষ্ট্রের সিদ্ধান্তের আলোকে পরিচালিত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীয় দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বুধবার রাজধানীর মতিঝিল টিএনটি কলোনির মাঠে জামায়াতে ইসলামীর মতিঝিল থানার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাসুদ বলেন, বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলার সাহস আর কোনো দেশকে দেওয়া হবে না। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে সীমান্তে আর একজনকে হত্যা করা হলে জামায়াতে ইসলামী 18 কোটি মানুষকে সাথে নিয়ে সীমান্তে লং মার্চ করতে বাধ্য হবে। একটা সময় আসবে ভারতকে আর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগকে গোটা পৃথিবীর জন্য সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ৭১ মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। পলাতক হাসিনা বাংলাদেশে শুধুমাত্র ফাঁসিতে ঝোলার জন্য আসতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে, রফিকুল ইসলাম। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলুম, নির্যাতন, গণহত্যা, নিরপরাধ মানুষকে গুম, খুন, হত্যা করার কারণে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার হবেই হবে। তাদেরকেও ফাঁসিতে ঝুলতে হবে। এখান থেকে রেহাই পাওয়ার উপায় নেই তাদের। রফিকুল ইসলাম বলেন, এই জাতি তাদের ক্ষমা করবে না, কারণ খোদ আওয়ামী লীগের পজিটিভ চিন্তাভাবনার মানুষও তাদের দ্বারা নির্যাতিত হয়েছেন। যে আওয়ামী লীগের কারণে দেশ ও জাতির ইজ্জত সম্মান, সেই আওয়ামী লীগের হাতে সীমান্তের নিরাপত্তা, স্বাধীনতাও নিরাপদ হতে পারে না। আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী, জনদুশ্মন উল্লেখ করে মৌলানা রফিকুল ইসলাম খান বলেন, যে দলের প্রধান প্রতিবেশী রাষ্ট্রকে নিজ দেশের অ্যাটাক করতে অনুরোধ করে, তারা কখনো স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করতে পারে না। তারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। আওয়ামী লীগ বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে দেশের জনগণকে তাদের প্রজা মনে করেছিল। মৌলানা রফিকুল ইসলাম খান বলেন, কেউ কেউ বলেছেন সবার রাজনীতি করার অধিকার আছে। যারা মানুষের রক্ত ও জীবন নিয়ে হোলি খেলেছে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আগে গণহত্যার বিচার হতে হবে, তারপর এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে রাজনীতি করার অধিকার আছে আর কার রাজনীতি করার অধিকার নেই।
প্রেস কনফারেন্স করে যারা মানবতা বিরোধী অপরাধ করা দলের পক্ষে দালালি করে এরাই গত 15 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর। এরা নিজের দলের জন্য যেমন ক্ষতিকর আবর্জনা তেমনি দেশ ও জাতির জন্যও ক্ষতিকর আবর্জনা। এদেরকে বয়কট করা প্রথম কাজ দলের। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের ভেতরে বাহিরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে, নয়তো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। বিশেষ অতিথির বক্তব্যে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের সংসদে দাঁড়িয়ে বলেছেন, বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিতে পারলে ভারতে কেন শেখ হাসিনা আশ্রয় নিতে পারবে না? ভারতের জনগণ বাংলাদেশের বিপক্ষে নয়। উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করতে গিয়ে মোদী সরকার ভারতের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন ভারতের কৃষক, জনতার ব্যবসায়ী সহ সেখানকার জনগণ মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে। ভারতীয় নাগরিকদের স্বার্থ রক্ষার যে কোনো আন্দোলন সংগ্রামের বাংলাদেশের জনগণ সহযোগিতা করবে। কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, শেখ হাসিনা নিজেও আসতে চেষ্টা করছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও তাকে দেশে আনার উদ্যোগ নেওয়া শুরু করেছে। শেখ হাসিনা দেশে আসতে চায় দেশ ও জাতির শান্তি বিনষ্ট করতে। জনগণ তাকে দেশে এনে গণহত্যার বিচার করবে। শেখ হাসিনা টেলিভিশনের সামনে এসে তার অপরাধ কি জানতে চাইছি। তার অপরাধ সে তার পিতার মতোই এদেশের মানুষকে শোষণ করেছে। আলেম ওলামা, নারী পুরুষ শিশু কিশোরকে হত্যা করেছে। তিনি আরো বলেন, ভারত আমাদেরকে আলু পেঁয়াজ চাল ডাল না দেওয়ার হুমকি দেয়, অথচ আমরা তাদের থেকে কিনে আনলেই তারা সমৃদ্ধ হয়, আমরা না কিনে আনলে পথে বসতে হয় তাদের। ভারতের মিডিয়ায় অপপ্রচার চালানো হয় বাংলাদেশ আর নেই, অথচ ইতিহাস পাঠ করে জানা যায় ভারত একদিন থাকবে না। স্বাধীন বাংলাদেশের একজন নাগরিককে হত্যা করা মানে পুরো বাংলাদেশকে হত্যা করা। সীমান্তে আর একজন মানুষকেও হত্যা করলে জামায়াত ইসলামীর নেতৃত্বে এদেশের 18 কোটি জনগণ ভারতের অভিমুখে লং মার্চ করবে।